আসসালামু আলাইকুম। আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা। আসলে প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ, আপনারা যারা আসলে করলা চাষ করতে চান তাদের জন্য একটা কমপ্লিট ভিডিও হতে চলেছে আজকের। আর এই ভিডিওতে আমরা করলা চাষের একটা পূর্ণাঙ্গ গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তা আপনারা একদম ভালো জাত বাছাই থেকে শুরু করে এই যে চাষের রোগবালাই সম্পর্কে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন, আসলে আপনার যারা করলা চাষ করতে চান প্রথমে আপনাদেরকে জাত হিসেবে বাছাই করতে হবে আপনার এলাকায় কোন ধরনের করলা চলে। দেখা যায় কিছু এলাকায় মানে ছোট আকৃতির যে করলাগুলো রয়েছে সেগুলো চলে, আবার কিছু এলাকায় আপনার একটু মাঝারি টাইপের করলা চলে। অর্থাৎ ছোট করলা যদি আমি ধরি সেটা হচ্ছে আপনার নবাব বা গ্লোরি সাইজের যে করলাগুলো, এই করলাগুলো কোনো এলাকায় চলে, তারা এই ধরনের জাতগুলো বাছাই করবেন। নবাব, গ্লোরি, তারপরে হচ্ছে আপনার মুঘল, এই জাতগুলো মোটামুটি খুবই ভালো ফলন দেয়। এছাড়া আপনারা যারা একটু মাঝারি আকৃতির করলার যে এলাকায় চলে তাদের জন্য বাছাই করার জন্য মানে সেরা জাত হতে পারে দুর্বার, তারপর হচ্ছে আপনার জাগরণী, এই টাইপের জাতগুলো খুবই ভালো ফলন দেয়, আমরা আসলে দেখেছি। এছাড়া আপনারা যারা মানে একটু লম্বা টাইপের করলা চাষ করতে চান, একটু বড় সাইজের, তাদের জন্য কিন্তু টিয়া বা টিয়া সুপার জাতের করলাগুলো একদম খুবই পারফেক্ট হবে। তো এটা তো গেল জাত বাছাই। আর আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, আপনারা যারা জানুয়ারি থেকে মোটামুটি অর্থাৎ শীতকাল থেকে শুরু করে মোটামুটি মার্চ মাস পর্যন্ত চারা রোপণ করবেন, সেই সময়টা কিন্তু বাংলাদেশের বাজারে যে জাতগুলো রয়েছে করলা সবগুলো জাতই মোটামুটি ভালো ফলন দিতে সক্ষম। আর এই সময়ে আপনাদের নতুন করে জাত বাছাই করার তেমন কোনো কিছু নাই, আমরা বলবো যেটা সব জাতই মোটামুটি হাইব্রিডের মধ্যে আপনার ফলন ভালো পাবেন। তবে আপনারা যারা মোটামুটি এপ্রিল থেকে আপনার পরবর্তীতে জুলাই বা আগস্ট পর্যন্ত আপনারা করলা চাষ করবেন, তাদের জন্যই আপনার জাত বাছাইয়ের জন্য একটা আসলে গুরুত্বপূর্ণ মানে দিক আর কি। এই সময় যদি আপনার সঠিক জাতটি বাছাই করতে না পারেন তাহলে কিন্তু আপনার করলা চাষটা লোকসানের মুখে পড়তে পারে। তো এই সময়ে প্রচণ্ড তাপমাত্রা সহনশীল এবং মানে রোগ পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। দেখা যায় যে এই সময়টাতে এপ্রিল থেকে আপনার সাদামাছির আক্রমণ অনেক থাকে, বা থ্রিপস, এই টাইপের পোকামাকড়গুলো অনেক আক্রমণ করে থাকে। তো এই সময় আপনারা যে জাতগুলো বাছাই করবেন মানে অনেক মানে ভাইরাস সহনশীল, এক কথায় তাপমাত্রা সহনশীল এবং ঘন বৃষ্টি সহনশীল, এই ধরনের জাতগুলো হিসেবে আমরা রেজাল্ট পেয়েছি ভালো। তার মধ্যে রয়েছে আপনার দুর্বার এবং আলিশা। এছাড়াও এই সময় আপনার জাগরণী যে জাতটি রয়েছে বন্ধন সিডের, এই জাতগুলো কিন্তু খুবই ভালো ফলন দিতে সক্ষম। তো আপনারা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন, এবং আমরা কিন্তু করলা চারা উৎপাদন করে সারা বাংলাদেশে কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে সরবরাহ করে থাকি। এছাড়া আপনারা যারা অন্যান্য ফসল চাষের কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আমাদের সব সময় আপডেট এগ্রিকালচারের নার্সারি ইউনিটগুলোতে রেডি থাকে বিভিন্ন ধরনের সবজি চারা, যেমন বেগুন, মরিচ, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাউ, করলা ইত্যাদি চারা। তো আপনারা চারা বা প্রয়োজনীয় আধুনিক কৃষি উপকরণ যেমন মালচিং পেপার, আপনারা যদি নিজেরাও চারা উৎপাদন করতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সিডলিং ট্রে, কোকোপিট ইত্যাদিও সংগ্রহ করতে পারেন। তো আমাদের আপডেট এগ্রিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।